আমাদের এপিবিএন দেখেন আমাদের এয়ারপোর্টে আমাদের তো 24/7 অপারেশন হয়, তো আমাদের কিন্তু সবসময় প্রস্তুতি রাখতেই হয়। যে কোনো সময় যে কোনো ধরনের, আল্লাহ না করুক, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আমরা চাই না হোক না ঘটুক। বাট আমাদের যেন রিকভারি অ্যাকশনটা খুব ফাস্ট হয়, প্রফেশনাল ওয়েতে হয়, বা পারদর্শিতার সাথে যেন আমরা করতে পারি। দেখেন একটা বিমান দুর্ঘটনা, আপনারা কোরিয়াতে একটা বিমান দুর্ঘটনা দেখেছেন যে নিমিষের ভিতরে বিশাল অ্যামাউন্টের লোকজন সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেছে। তো এই ধরনের যে কোনো ঘটনা যে কোনো দুনিয়ার যে কোনো জায়গায় হতে পারে। সো আমরা সবসময় আমাদের প্রিপারেশনটা রাখি, এবং আপনার আজকে এক্সারসাইজের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে আমাদের প্রিপারেশন কতটা ভালো আছে, এবং আমরা ইনশাল্লাহ করতে পারবো। আপনারা দেখেন ঢাকায় আমরা একটা এক্সারসাইজ করেছিলাম, সিকিউরিটি এক্সারসাইজ করেছিলাম, তারপরে কিন্তু একটা সমস্যা হয়েছিল, এবং উই ডিড বেটার দেন দ্য এক্সারসাইজ ইন দ্যাট ওয়ে। সো ওই জন্যে আমরা ঢাকায় করেছি, আমরা চিটাগংয়ে করেছি, এখানে করলাম, এবং আমার অন্যান্য যত এয়ারফিল্ড আছে সমস্ত ম্যানেজারদেরকে নিয়ে এসেছি, যাতে তারা এই কীভাবে করতে হয় সেটা দেখলো, ফিজিক্যালি দেখলো, দেখে পরে প্রত্যেকটা এয়ারফিল্ডের জন্য তারা একই রকমভাবে প্রিপেয়ার্ড হয়। সো অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় যখনই কোনো এয়ারক্রাফট নামে আমাদেরকে এই প্রিপারেশন রাখতেই হয়। তো এই প্রিপারেশনটা আমরা আজকে দেখলাম যে অনেক ভালো করেছে ইনশাআল্লাহ। তো আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো, আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে ইভ্যালুয়েশন কমিটিটা আছে এখানে, কারণ প্রতিনিয়ত তো আমরা উন্নতির দিকেই যাব, আরও ভবিষ্যৎ এক্সারসাইজ আরও ভালো করতে হবে। তো ওনারা যেসব জায়গাগুলোতে আমাদের দুর্বলতা আছে, বা যেসব জায়গাগুলোতে আমরা আরও সামনে অগ্রসর হতে পারবো, উন্নত করতে পারবো, সেই জায়গাগুলো ওনারা চিহ্নিত করবেন, করে আমাদের কাছে দিলে আমরা সেইভাবে নেক্সট এক্সারসাইজ যখন করবো সেগুলো ইনকর্পোরেট করবো, যেন উই কিপ অন ডুইং বেটার। কারণ আমরা তো একটা সার্টেন লেভেলে থাকতে চাই না, আরও উপরে যেতে চাই। আমার তো ভালো জানেন, আপনারা সবসময় এখানেই থাকেন। টার্মিনাল কাজ লাস্ট টাইম আমি যখন দেখেছি, এবার এসে সকালে আমি ভিজিট করেছি, যে টার্মিনালের কাজটা অনেকটা উপরে উঠেছে। আগে মাঠে নিচে ছিল, এখন উপরে স্ট্রাকচার কিন্তু উপরে উঠেছে, অ্যারাউন্ড 22-23% মতো কাজ হয়েছে। আমরা আজকে যে এখানে আসার পর মিটিংয়ে ছিলাম মন্ত্রণালয়ের সাথে এডিবি প্রজেক্ট নিয়ে, সেটাও কথা হচ্ছে আমাদের সিলেক্টেড প্রজেক্টটা অলমোস্ট আমাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো এটা অ্যাপ্রুভ হয়ে গেলে দ্রুত কাজ হবে, এবং কাজ কিন্তু চলমান আছে বর্তমানে, এবং ওটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও দ্রুত বেগে কাজ শুরু হবে ইনশাল্লাহ। আমরা খুব দ্রুততার সাথে শেষ করতে চাই। আমাদের প্ল্যানটা আছে এই বছর শেষ হবে না হয়তো সিলেটের কাজটা, কারণ আমরা জানেন একটা জটিলতায় পড়ে গিয়েছিলাম, তখন কোভিড পিরিয়ড ছিল, তারপরে ফিনান্সিয়াল একটা ক্রাইসিস হলো, সব মিলিয়ে একটা স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল, অনেকদিন কাজ হয়নি। তারপরে আমরা কাজ শুরু করেছি, এখন আমাদের প্রচেষ্টা হবে যত দ্রুততার সাথে কাজটাকে নিয়ে যায়, কারণ আপনি জানেন কাজ যত লেন্দি হয় এবং যত বাড়ে, টাকার পরিমাণও বেড়ে যায়, এবং আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়, কারণ আমাদের লস হচ্ছে, কারণ অপারেশনাল যেতে পারছি না। সো এই জন্য আমাদের এখন সর্বোচ্চ প্রচেষ্টা, সিভিল এভিয়েশন অথরিটির এখন সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে আমাদের অপারেশনাল যে জিনিসগুলো আছে সেগুলোতে ফোকাস দেওয়া, এবং অপারেশনাল কার্যক্রমকে বেগবান করা। এই জন্য আমরা দেখছি শুধু সিলেট না, বাংলাদেশের যত এয়ারফিল্ডে আমার অপারেশন কার্যক্রম চলমান হয়েছে সেখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং প্রজেক্ট নেওয়ার চেষ্টা করছি, যাতে এগুলোর জন্য ভালো যাত্রী সেবার মান যেন সর্বোচ্চ পর্যায়ে নিতে পারি, সেবার মানগুলো সর্বোচ্চ পর্যায়ে নিতে পারি, আমরা কাজ করছি। বাট অপ্রয়োজনীয় যে কাজগুলো আছে, যেটা এখন আমি মনে করছি দরকার নেই, সেগুলো আমি বন্ধ করে দিয়েছি, এবং ভবিষ্যতে কোনো অপ্রয়োজনীয় কাজ আমরা নিব না। আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে আমাদের সিভিল এভিয়েশনকে একটা উচ্চতর পজিশনে নিয়ে যেতে সবাই চেষ্টা করছি। আমার সাথে এখানে মেম্বাররা আছে, ফিনান্স আছে, মেম্বার অপারেশনস আছে, এয়ারপোর্ট ম্যানেজার আছে। এই বাজেটটা এক্স্যাক্ট ফিগারটা আমাকে দেখে বলতে হবে, বাট আমরা অনেকদিন যেহেতু কাজ বন্ধ ছিল, তারপরে আপনি দেখেছেন ডলারের ভ্যারিয়েশনস হয়েছে। আগে ছিল যে ডলার আমরা 87 রেটে ডলার হিসাব করেছি, এখন সেটা 120-123 উঠে গেছে। সো এইটার জন্যে বেসিক্যালি মোস্ট আমাদের যত প্রজেক্ট আছে, অনেক প্রজেক্টে দেখলাম যে ভ্যারিয়েশনসটা অনেক বেশি হয়ে গেছে। কারণ হচ্ছে কি, যেগুলো মেগা প্রজেক্ট অনেক বড় টাকার, সেখানে যদি ডলারের রেট 87 জায়গায় 120-125 হয়ে যায়, এই ভ্যারিয়েশনসও 200-300 কোটি টাকা হয়ে যায়। সো যে জন্য আমাদের প্রতিটা প্রজেক্টের বেড়েছে, বাট আমরা সচেষ্ট আছি যেন কোনোভাবে বেশি যেন আমরা খরচ না করে ফেলি। সেই জন্য আমরা প্রতিটা খরচ যখন এখন চেক করছি, আইটেম ওয়াইজ যে আমরা চেষ্টা করছি মিনিমাম করে রাখে। এবং সিলেটে যে আমরা যখন এই ভ্যারিয়েশনসটা করি, তখন যে ফিগারটা এসেছিলো অনেক বড় ছিল। এটা আপনারা জানেন, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় তাদের সাথে কনসালটেন্টের সাথে একসাথে বসে আমরা দিনের পর দিন আলোচনা করে চাইনিজ কোম্পানির সাথে তাদেরকে একদম এমন একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসেছি। কারণ এখন তো আসলে যে বললাম, ডলারের দাম বেড়ে গেছে, ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেছে, তারপরে যে কোম্পানি কাজ শুরু করেছিল তারা কিন্তু 7-8-9 মাস বসে আছে, ওনাদের কিন্তু একটা বিরাট ডেফার্ট পেয়ে, সেটাও আমরা কিন্তু ওনাদেরকে রাজি করে উই ডিড নট অ্যালাউ দেম টু আস্ক ফর এনি
কম্পেনসেশন তারাও রাজি হচ্ছে, ওইভাবে চেষ্টা করছি আমরা, সাধ্যমতো চেষ্টা করছি আমাদের প্রজেক্টটা যেন দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা না শুধু সমস্ত প্রজেক্ট, এবং আমরা চেষ্টা করছি আমাদের অনেকগুলো বড় বড় মেগা প্রজেক্ট আছে, ম্যাক্সিমাম মেগা প্রজেক্ট যেন আমরা এই বছরে শেষ করতে পারি। শুধু হয়তো সিলেটটা আমরা পারবো না, বাকিগুলো আমরা সচেষ্ট আছি শেষ করার জন্য, সর্বোচ্চ যেন এই বছর শেষ নাগাদ আমরা শেষ করতে পারি। কারণ প্রজেক্ট বাড়লেই খরচ বাড়ে এবং টাইম এক্সটেনশন হয় এবং আসলে ক্ষতি হয়।